আরে ভাই কেউ এর বাইন্ধা রাখেন না, না মানে এরকম পাগল ছাগল রে কে রাস্তায় বাইরে হইতে দেয়, এইটাই তো আমি বুঝি না। দেখেন ভাই এমনিতেই টিকটকারদের ভাষা একটু আমি কম বুঝি, তাই বলে যে বুঝি না তা কিন্তু নয়, কিন্তু ভাই কেন জানি তোর কথার আমি আগামাথা কিছুই বুঝলাম না। আমি খুবই হতাশ। দেখ ভাই ভিডিও শুরুতেই আমি বলে দিছি তোর কথার আমি কিছুই বুঝতেছি না, এ অবধি কিন্তু সব ঠিকই ছিল, বাট আমারে তুই ক্ষমা করে দে ভাই, তোর এই হাত পা ছোড়ার বিষয়টাও না আমি বুঝতেছি না। দেখেন ভাই প্রথমত এর মুখের ভাষা, আই মিন এ যা বলতেছে তার আমি কিছুই বুঝতেছি না। যেখানে এর মুখের ভাষাই আমি বুঝতেছি না, সেখানে এর হাত পা ছোড়ার বিষয়টা আমি কেমনে বুঝি? কি বুঝেন আপনি? বুঝেন না। যাই হোক ভাই আপনারা যদি এর ভাষা কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার একটু জানাবেন, আপনাদেরকে আমি পুরস্কৃত করতে চাই। কারণ কি জানতে পারি? কারণ একজন টিকটকারের ভাষা চেনা, অঙ্গভঙ্গি জানা, এটা কিন্তু একটা প্রতিভা। তাই এরকম প্রতিভাবান কাউকেই আমি খুঁজতেছি যাকে আমি পুরস্কৃত করতে চাই। কি কইলি ভাই কি কইলি? না মানে কিছু তো বুঝতেই পারলাম না। আমিও না। আচ্ছা আপনার কথা আমরা যেহেতু বুঝতেছি না এটাতে কোনো সমস্যা নাই, আমারে শুধু কন আপনার হাত পা ছুঁড়ে আপনি আমাদেরকে কি বোঝাতে চাচ্ছেন? দেখেন ভাই টিকটকারদের কিন্তু সবাই প্রতিবন্ধী বলে, কিন্তু কেন জানি আজকে এর আমি প্রতিবন্ধী বলতে পারতেছি না, আমার বেবেকে বাচ্ছে। দেখেন ভাই বিষয়টা একটু ক্লিয়ার করলে আপনারা বুঝতে পারবেন। দেখেন ভাই এই ছেলেটা কিন্তু সত্যি সত্যি প্রতিবন্ধী, আর যেটা আল্লাহ প্রদত্ত, আর এটা নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যাটা হচ্ছে এর কর্মকাণ্ড নিয়ে। না মানে ভাই আপনারা দেখেন একটা ছেলে আসলে প্রতিবন্ধী, সে তার প্রতিবন্ধীর সুযোগটা কাজে লাগিয়ে টিকটকে আইসে আবলামি সাবলামি করতেছে। এখন ভাই আমরা কিন্তু আগে থেকে জানি যে টিকটকাররা কিন্তু প্রতিবন্ধী, আর এই ছেলেটা কিন্তু আসলে একটা প্রতিবন্ধী। সব মিলিয়ে কি বোঝা গেল, এক এ হচ্ছে টিকটক করতেছে সেদিক থেকে একবার প্রতিবন্ধী, এবং দুই এ কিন্তু আসলে একটা প্রতিবন্ধী। তাহলে কি বোঝা গেল, এ হচ্ছে প্রতিবন্ধী স্কয়ার। কথাটা ঠিকই বলেছেন। দেখেন ভাই আমি কিন্তু আগেই বলছি এর শারীরিক গঠন নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নাই। তাই যারা ভাবতেছেন একজন প্রতিবন্ধীকে কেন আমি প্রতিবন্ধী বললাম, ভাই আপনাদেরকে বলি প্রতিবন্ধী আমি এর শারীরিক গঠন দেখে বলি নাই, প্রতিবন্ধী এর কর্মকাণ্ড দেখে বলছি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। পরিবারের বড় দামান মানে প্রেম। ও আচ্ছা তাইলে তো পরিবারের বড় মেয়েকেই বিয়ে করতে হবে। তাহলে এক কাজ করেন পরিবারের বড় মেয়েদেরকে মেনশন দেন, আর পরিবারের বড় মেয়েরা তোমরা সবাই কই না মানে ভাবতেছিলাম বিয়েটা করে ভালো। আরে ভাই কি কন না মানে আপনাকে জ্ঞান দিতে চাবো কেন? না মানে ভাই আপনার থেকে জ্ঞান নিয়ে তো আমি বিয়ে করার জন্য রাজি হলাম। ঠিক বলেছো। বড় ছেলে মানে আগুন। কিরে ভাই কিছুক্ষণ আগেই তো বললেন পরিবারের বড় দামান মানে ব্র্যান্ড, এখন আবার কইতেছেন পরিবারের বড় ছেলে মানে আগুন। ভাই শুধু বড় ছেলেদের নিয়ে বললেন, ছোট ছেলেরা তাহলে কি করলো? পরিবারের ছোট ছেলে মানে ব্র্যান্ড। মানে ভাই আগে জানতাম এ একজন প্রতিবন্ধী, কিন্তু এখন দেখতেছি এর মাথাতেও সমস্যা আছে। মানে ভাই কখনো বলতেছে পরিবারের বড় দামান মানে ব্র্যান্ড, কখনো বলতেছে পরিবারের বড় ছেলে মানে আগুন, আবার কখনো বলতেছে পরিবারের ছোট ছেলে মানে ব্র্যান্ড। মানে তাহলে কি বোঝা গেল, এ যে শুধু প্রতিবন্ধী তা কিন্তু নয়, এ একজন পাগল। তা না হলে কি কেউ নিজের শারীরিক গঠনকে ব্যবহার করে সস্তার সেলিব্রিটি হতে চায়? কি ধরনের পাগলামি? সবশেষে বড় ভাই আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। থাক ভাই থাক, কিছু বলার দরকার নাই, আমাদেরকে মাফ করে দে, থাক। খতম, বাই বাই, টাটা, গুড বাই। ওকে যার ভাষা আমরা বুঝতেছি না তাকে নিয়ে আর ভিডিও বানার দরকার নেই। আজকে বিদায় নিতে চাই, দেখা হচ্ছে নেক্সট কোন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।